নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার রিপিল ওয়ানের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আজ রিডিংটা শুরু করার আগে যেভাবে বলি, একটা লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আপনার 3বার নাম নেবেন, পার্টনারের 3বার নাম নেবেন, পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন এবং আপনি যাকে মানেন, গড, দেবদেবী, ইউনিভার্স, আল্লাহকে, তাকে একটু স্মরণ করে নেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, তাদের কি আজকের ডেটে এনার্জি আছে? কি আমার যতটা মনে হলো খুব স্টেবিলিটি নিয়ে, হাইলি গভর্নমেন্ট জব এইসব নিয়ে প্রচণ্ড কেউ না কোনো পার্সন খুব চিন্তিত, এটা ভাইবস পাচ্ছি। এবং অনেক দিন ধরে রিইউনিয়ন হবে, হয়েও হচ্ছে না। বিভিন্নভাবে অনেক ট্যারট কার্ড রিডিং শুনছেন যে রিইউনিয়ন হয়ে যাচ্ছে, হচ্ছে না। তো এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আপনারা আছেন, কোনো কমিটেড চাইছেন, অ্যান্ড এগুলো ভাবছেন, কিন্তু ভাবার জন্য যে সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার, রেমেডিস ফলো করতে হয়, সেগুলো তো করেন না। শুধু রিডিংস, লাইভে রিডিংস হচ্ছে, অ্যান্সার পেয়ে গেলাম ইয়েস, তো সেটা নিয়ে বসে থাকলে হবে না। লাইফটা চেঞ্জ করাতে গেলে কিছু রিচুয়ালস, কিছু রেমেডিস, কিছু গাইডলাইন্সের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি রিডিংস আসছে দেখে নেওয়া যাক। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আজকের দিনে তাদের কি এনার্জি আছে? টক্সিক সিচুয়েশানে, টক্সিক রিলেশনশিপে পার্টনার কি ভাবছে? থার্ড পার্টি কি আদেও শাস্তি পেতে চলেছে? আজকে রিডিংস করে দেখব। আগে দেখে নিন কি এনার্জি আছে আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের আজকের ডেটে কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 9 অফ সোর্সের এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 8 অফ পেন্টিকেলসের এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের আজকের ডেটে কি এনার্জি আছে? থ্যাংক ইউ সো মাচ। দ্য সান কার্ড একটা ভেরি পজিটিভ কার্ড এসছে। তো এখানে এসছে 10 অফ সোর্সের কার্ড এসেছে, 9 অফ সোর্সের কার্ড এসছে এখানে। তারপর এসছে 8 অফ পেন্টিকেলসের কার্ড, তারপর এসছে 10 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে এখানে দ্য সানের কার্ড এসছে। তো এখানে যে ফার্স্ট টাইমই বলে দিই, আপনার রাশিগুলো এটা হতে পারে, লিও হতে পারে, এছাড়াও হতে পারে এরিস হতে পারে, স্যাজিটেরিয়াস হতে পারে। এছাড়া এখানে আছে যেটা দেখতে পাচ্ছি, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস আছে দেখতে পাচ্ছি, টরাস, ভার্গাস, ক্যাপ্রিকর্ন আছে রাশিগুলো। ডেট অফ বার্থগুলো আছে এখানে 10 ডেট অফ বার্থ খুব ইম্পর্টেন্ট, 1 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট, 9 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট, 2 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট, 8 ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট, 10 ডেট অফ বার্থ আছে। এই ডেট অফ বার্থগুলো বা কোনো সংখ্যার গায়ে 1 যেটা আছে ঠিক সেই ডেট অফ বার্থগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। তো আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনি খুব ইমোশনাল পার্সন একজন, সব কিছু ক্লিয়ার থিঙ্কিং চান, চিন্তা ভাবনার মধ্যে আপনার পরিষ্কার আছে, যেটা মনের মধ্যে স্পেন্ড, এবং লাইফটাকে চেঞ্জও দেখতে চান মাঝে মাঝে। একই রকম লাইফটা আপনার যে চলছে সেখান থেকে বেরিয়ে আপনি অন্য রকম লাইফটা দেখতে চান সব সময়। মনের কথাও বারবার আপনি শুনতে চান। এখানে দেখতে পাচ্ছি প্রচুর হ্যাপিনেস আপনার মধ্যে যেমন আছে, সেরকম বললাম না, আপনি ক্লিয়ার যেমন চিন্তা ভাবনা করতেও ভালোবাসেন এবং লাইফে যে কোনো ব্যাপারে ক্লিয়ারিটি চান, কারণ আপনি তো এনার্জেটিক পারসন, যার কারণে আপনি লাইফের পারপাসগুলো চেঞ্জও দেখতে চান, নিজের প্যাশনটাকেও খুব ফলো করতে চান। লাভিং পারসন, ডেঞ্জারের মুহূর্তে আপনি পড়েন, মুভমেন্টে আপনি পড়েন, সেই জায়গা থেকে আপনি বেরিয়েও আসতে জানেন। অ্যাডভেঞ্চার টাইপের মানুষ আপনি, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে আপনি ভালোবাসেন। এছাড়াও আপনার মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, গডকে কোথাও আপনি বিলিভ করেন, এই ব্যাপারটা আছে, পিওরিটি আছে, এবং আপনি সৎ, এবং আপনার মধ্যে ফিমেলিন এনার্জি থেকে মাস্কুলিন এনার্জিটাও কিন্তু হাইলি। আমাদের যারা মাস্কুলিন এনার্জি যাদের মধ্যে হাই থাকে,
ফিমেল যারা পার্সন আছে তাদের কিন্তু ব্লাড রিলেটেড কোনো সমস্যা এখানে দেখা যায়, যেমন পিওসিডি দেখা যায়। তো ফ্যাটিলিটিতে একটু প্রবলেম ক্রিয়েট হয়। যারা ফিমেল পার্সন আছে যে মাস্কুলিন এনার্জিটা বেশি কাজ করে না, তো এই যে ফ্যাটিলিটি কনসিভের ব্যাপারটা কিন্তু কারো কারো এখানে পার্সনের কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে আছে আমি দেখতে পাচ্ছি। তো আপনারা কোনো কিছু ব্যাপার নিয়ে প্রচুর এক্সপ্লোর করতে ভালোবাসেন। যাই হোক, আপনি ফার্স্ট টাইমে আমি বলেছিলাম যে আপনি কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে প্রচণ্ড চিন্তিত দেখতে পাচ্ছি, প্রচণ্ড বার্ডেন ফিল করছেন আপনি, আপনার লাইফে প্রচুর রেসপন্সিবিলিটি চলে এসছে, স্ট্রেস চলে এসছে কোনো ব্যাপার নিয়ে আজকের ডেটে খুব বোঝা ফিল হচ্ছে, এবং এই বোঝাটাকে কোনো মতেই আপনি রিলিজ করতে পারছেন না। আপনি হয়তো এখানে প্রচুর হার্ড ওয়ার্কিং করছেন, চিন্তাভাবনা হয়তো আপনার খুব হাই লেভেলের, নিজের ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করতে চাইছেন, একটা প্রোটেক্টের মধ্যে থাকতে চাইছেন, ক্রিয়েটিভিগুলোকে এক্সপ্লোর করতে চাইছেন, এবং কোথাও নিজের যে স্কিলগুলো আছে, এডুকেশন লেভেলগুলো আছে সেই ব্যাপারে ডেভেলপমেন্ট করতে চাইছেন, কিন্তু আপনি কোনো ডিসিশনে আসতে পারছেন না। এই মুহূর্তে কোনো ট্রমা, ডিপ্রেশন এনার্জি, না পাওয়া এনার্জি, একটা ঠিকঠাক জায়গায় না পৌঁছে যাওয়ার এনার্জি, একটা লস ফিল হচ্ছে। তাহলে আজকের ডেটে এটাই এনার্জি যে আপনি কোনো কিছু ব্যাপারে প্রচণ্ড একটা এনার্জেটিক ফিল করছেন, জাস্ট ডানা মেলে উড়ে যেতে চাইছেন। অনেক দিন পর আপনার এই স্পিরিটটা এসেছে, কিন্তু আপনার লাইফে প্রচণ্ড ওভার থিঙ্কিং করে ফেলছেন আপনি। কারণ আপনার লাইফে যদি আপনি কোনো বেটার অপরচুনিটির জন্য ওয়েট করে আছেন অনেক দিন ধরে, বাট আপনার প্রচুর এই মুহূর্তে হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর রেসপন্সিবিলিটি আছে, এবং কোনো কিছু এই মুহূর্তে লাইফটা বোর ফিল হচ্ছে, কোনো কিছু বোঝা ফিল হচ্ছে। এটাকে যতক্ষণ না আপনি সরাতে পারছেন, লাইফে গুড ডিসিশনে যতক্ষণ না আসতে পারছেন, যতই হার্ডওয়ার্কিং করেন না কেন, আপনি কিন্তু এই মুহূর্তে সাকসেসের দরজায় পৌঁছাতে পারছেন না। আপনি চাইছেন লাইফটাকে ঠিক করতে, হার্ডওয়ার্ক করছে, রাতে অনেক চিন্তা ভাবনা করছেন, লাইফের রেসপন্সিবিলিটি নিতেও যেমন চাইছেন, মানে যেই রেসপন্সিবিলিটিগুলো দরকার নেই সেগুলো বাদ দিতেও চাইছেন, নিজের লাইফে স্টেবিলিটি আনতে চাইছেন, কেরিয়ারের দিক থেকে, লাভ লাইফের দিক থেকে, কিন্তু কোনো জায়গায় একটা বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ আপনি নিজেই খুব কনফিউশন এনার্জি, খুব ওভার থিঙ্কিং করে ফেলছেন, ডিসিশনে আসতে পারছেন না। তাহলে আপনার এই মুহূর্তে কী দরকার? আপনার যদি রাতে ঘুমের সমস্যা হয়ে থাকে তো প্রপার একটা ঘুম দেবেন, ভালো করে রেস্ট করবেন, এবং লাইফের যেই ব্যাপারগুলো বোঝা ফিল হচ্ছে সেগুলো বাদ দিয়ে নিজের কাজের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি, নিজের এডুকেশনের প্রতি ধ্যান দিতে হবে, এবং নিজের একটু হিলিং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যাওয়া দরকার এই মুহূর্তে। এবং লাইফের নতুন একটা অপরচুনিটি ডেফিনেটলি আসতে চলেছে, নিউ বিগিনিং আসতে চলেছে, তার জন্য নিজেকে খুব পরিশ্রম করতে হবে দেখতে পাচ্ছি এখানে। ওকে, এবং যা কিছু আপনি ভাবছেন, রিস্ক নিতে চাইছেন, বা জাস্ট ডানা মেলে উড়ে গিয়ে নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন, কিন্তু ডিটেলসে সেই ব্যাপারে আপনাকে যাচাই করতে হবে, তবেই কিন্তু নতুন শুরু করতে হবে, না হলেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো আগে ডিটেলস জেনে ঠিকঠাক ডিসিশান নিতে হবে আজকের ডেটে, নিজেরকে বোঝাপড়ায় আসতে হবে, তারপর কিন্তু কি করতে হবে, নতুনভাবে স্টার্ট করতে হবে। নতুন সকালের সূর্যোদয় যেরকম হয়, তো সেরকমভাবে জেগে উঠতে হবে নিজেকে, ঠিক আছে? আগে ডিটেলস নিতে হবে, সমস্ত কিছু ব্যাপারে ইনফরমেশান কিন্তু নিতে হবে এখানে। ওকে, এবার দেখে নেব যারা টক্সিক রিলেশনশিপে আছে, তো পার্টনারের এই মুহূর্তে কী চিন্তা ভাবনা। যারা কোনো টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রে আছেন, পার্টনার এই মুহূর্তে কী চিন্তা ভাবনা করছে, পার্টনার এই মুহূর্তে কী চিন্তা ভাবনা করছেন। আপনি তো হার্ডওয়ার্ক করছেন, ডিটেলসে জানতে চাইছেন, ডিসিশনে আসতে চাইছেন, এবং জাস্ট ডানা মেলে উড়ে যেতে চাইছেন, তো পার্টনার কি চাইছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, এখানে যে কার্ডগুলো এসছে সেটা হলো নাইট অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্স আর এস অফ পেন্টিকেলস। পার্টনারও এই মুহূর্তে খুব এনার্জেটিক ফিল করছে, ঠিক আছে। কোথাও আপনিও যেমন আপনার হার্ডওয়ার্কিং করছেন, ডিটেলসে সমস্ত কিছু খোঁজখবর নিয়ে একটা চিন্তা ভাবনার মধ্যে এসে নতুন কিছু শুরু করার প্ল্যান করছেন, তো পার্টনারও না নিজের যে কেরিয়ার আছে, নিজের যে জায়গায় থাকে বা আশেপাশের পরিবেশে ব্যাপারগুলো ভালো রকম পর্যবেক্ষণ করছে পার্টনার। কারণ উনি টক্সিক যে রিলেশনশিপে এসেছেন, তো এখানে না সম্পর্কটা কারো কারো ফিনান্সিয়াল ইস্যুকে কেন্দ্র করেই একটা বাজে সিচুয়েশানে এসেছে। তো আর উনি না কারো কোনো দিন হেল্প নিতে চায় না, নিজেই নিজের প্রতি ইনভলভ থাকে, নিজেই নিজে সমস্ত কাজটা করতে আপনার পার্টনার না খুব ভালোবাসে। সেটা বিজনেসে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, নিজের সিকিউরিটিতে হতে পারে, এবং সবার ক্ষেত্রে একটা লিডারশিপ মেনটেন করে। কোনো জায়গায় সাকসেস যেটা উনি পাচ্ছেন, তো কোথাও উনি চান নিজের দ্বারাই সেই সাকসেসটা আসুক, অন্য কারো হেল্প নিতে চায় না। এটাই হচ্ছে আপনার পার্টনারের সমস্যা। আপনি হয়তো কারো হেল্প নিয়ে পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছিলেন, কিন্তু পার্টনার না কারো হেল্প নিতে চায় না এই মুহূর্তে। কোথাও নিজের কাজের প্রতি ফোকাস দিয়েছে, নিজেরকে কোথাও আরও সমৃদ্ধশালী, নিজের প্রতি অ্যাওয়ারনেস আনার চেষ্টা করছে, কোথাও হার্ডওয়ার্কিং করছে এই মুহূর্তে, এবং নিজের প্রচুর কনফিডেন্স লেভেল হাই, নিজেই সমস্ত কিছু করতে পারে এখানে দেখতে পাচ্ছি পার্টনার। তো পার্টনারের লাইফে হয়তো কোনো কেরিয়ার নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট হয়েছিল, যার কারণে আপনাদের রিলেশনশিপে প্রবলেম এসেছিলো বা কাজের জায়গায় সমস্যা এসেছিল। তো ওনার লাইফে অনেক অপরচুনিটি আসতে চলেছে, কারণ উনি না অনেক দিন ধরে কোনো কিছু একটা অপরচুনিটির জন্য ওয়েট করেছিলেন। সেই অপরচুনিটিটা পসিবল যাতে হোক সেই ব্যাপারে একই চিন্তা ভাবনার মধ্যে পড়েছিলেন, মেডিটেশন করছিলেন, এবং ওটা নিয়েই উনি বসেছিলেন কোথাও দেখতে পাচ্ছি। ওনার লাইফে ওই চিন্তা ভাবনার মধ্যেই উনি ছিলেন, ওনার একটা চিন্তা ভাবনার মধ্যেই ছিলেন, এবং সেই চিন্তা ভাবনার যে রেস্ট ব্যাপারটা সেটা উনি দেননি দেখতে পাচ্ছি। এবং ওনার লাইফে বোর ফিল ব্যাপারটা উনি ওনার এক চিন্তা ভাবনা দেখে হয়তো আশেপাশের মানুষগুলো বোর ফিল করেছে, কিন্তু উনি কিন্তু বোর ফিল হয় না। সেটাই আপনার ক্ষেত্রে হয়েছে। আপনার পার্টনারের একই রকম চিন্তাভাবনা আপনার হয়তো ভালো লাগেনি, সম্পর্কটা টক্সিক হয়ে উঠেছে, তো উনি ওনার চিন্তাভাবনা কিন্তু ছাড়েনি। অ্যাট লাস্ট আপনাদের যে টক্সিক রিলেশনশিপটা হয়ে গিয়েছিল সেখানে নতুন অপরচুনিটি এসেছে, ওনার ম্যানিফেস্টেশনটা সাকসেসফুল হয়েছে, কেরিয়ারে নিউ অপরচুনিটি এসেছে, ফিনান্সিয়ালভাবে আরও ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং কোনো লাইফে কোনো প্রপার্টি উনি হয়তো পেতে চলেছেন, লাইফে প্রসপারিটি আসতে চলেছে, এবং ওনার চিন্তা ভাবনাগুলোকে ফার্স্ট এক্সপ্লোর করছে, অ্যাকশান নিতে চলেছে। এই মুহূর্তে সাহসী হয়ে উঠেছে, এবং সত্য কথা বলার ক্ষমতাটা ওনার মধ্যে এসেছে, এবং কোথাও লিডারশিপ মেনটেন করতে চাইছে। তো পার্টনারের চিন্তাভাবনা এটাই, পার্টনারের চিন্তাভাবনা উনি কারো হেল্প নেবে না, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। ওনার লাইফে অনেক অপরচুনিটি আসছে, সেগুলো ধরে রাখার জন্য বা আপনাকে ধরে রাখার জন্য ফার্স্ট কোনো চিন্তাভাবনা, ফার্স্ট কোনো অ্যাকশান, কোনো হয়তো সাহসী নিয়ে সামনের দিকে এগোচ্ছে, এবং কোথাও রিলেশনশিপটাকে যে সামাজিক বাধা ক্রিয়েট হয়ে গিয়েছিল সেগুলো সলভ করার জন্য ফার্স্ট কোনো চিন্তা ভাবনা করছে, এবং লাইফে নিউ অপরচুনিটি ওনার লাইফে আসতে চলেছে, এবং সমস্ত কিছু ইউনিভার্সের কাছে উনি প্রে করে দিয়েছেন। যে টক্সিক সম্পর্কটা হয়ে উঠেছিল, অ্যাট লাস্ট কোথাও উনি নিজেকে বুঝতে শিখেছেন, নিজে কোথাও বাস্তববাদী হয়েছেন, নিজের চিন্তা ভাবনাগুলোকে এক্সপ্লোর করতে শিখেছেন, এবং কোথাও উনি মেডিটেশন করছিলেন, উনি চাইছিলেন আপনি ওনার কথা শুনে চলুন। কোথাও এই সিচুয়েশানটাকে উনি নিজের দ্বারাই ডেভেলপমেন্ট করতে চেয়েছিলেন, প্রবলেমগুলো সলভ করতে চেয়েছিলেন, সেটাই কোথাও আজকের ডেটে টক্সিক রিলেশনশিপটাকে এন্ড করে একটা শুভ সূচনা কিন্তু আপনাদের লাইফে হতে চলেছে। আপনাদের সামাজিক কোনো বন্ধনে আপনারা আবদ্ধ হতে চলেছেন, লাইফে প্রসপারিটি আসছে, অ্যাওয়ারনেস আসছে, দুজনের প্রতি একটা রেসপন্সিবিলিটি আসতে চলেছে দেখতে পাচ্ছি। এখানে সম্পর্কটা খুব একটু ভালো জায়গায় স্টেবল কন্ডিশনে আসতে চলেছে। কোথাও কেরিয়ার লাইফেও আপনারা কোথাও স্টেবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে, এবং আপনাদের লাইফে রিলেশনশিপে বা কেরিয়ারের ক্ষেত্রে যে বাধাগুলো, যে অবস্ট্যাকেলগুলো ছিল অনেক দিন ধরেই ওভারকাম করতে
চেয়েও পারছিলেন না সেগুলো কিন্তু ওভারকাম হতে চলেছে। যদি পার্টনারের চিন্তাভাবনা এই মুহূর্তে ফাস্ট হয় এবং পার্টনার যদি নিজে থেকে সাহসের দ্বারা অ্যাকশান নেয়, ডেফিনেটলি আপনাদের সম্পর্কটা কিন্তু সামাজিক বন্ধনে আবদ্ধ হতে চলেছে। ফ্যামিলি বা আশেপাশের মানুষজন কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি। পার্টনারও কিন্তু সেটাই চাইছিলেন অনেক দিন ধরে, আর আপনিও কিন্তু চাইছিলেন। তো আপনাকে একটু ডিটেলস কালেক্ট করে সামনের দিকে এগোতে হবে। ওকে, এবার দেখে নেব অ্যাঞ্জেলস গাইডেন্স কী আছে। এবার দেখে নেব আপনাদের অ্যাঞ্জেলস গাইডেন্স কী আছে, অ্যাঞ্জেলসের তরফ থেকে কি গাইডেন্স আছে। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের অ্যাঞ্জেলসের তরফ থেকে কি গাইডেন্স আছে। ইউ আর রেডি। আপনি যেটা চিন্তা ভাবনা করছেন যে হবে কি হবে না, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কি নেই, তো ইয়েস, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে। আপনি অলরেডি এই মুহূর্তে রেডি। আপনি যেটা ভাবছেন সেটার জন্য আপনি কিন্তু অলরেডি এই মুহূর্তে রেডি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রিমাইন পজিটিভ, কিন্তু আপনার মধ্যে একটু পজিটিভ ভাইব্রেশনে কিন্তু আপনাকে সবসময় থাকতে হবে। তাহলেই যেটা ভাবছেন সেটা রেডি, নেগেটিভ ভাইব্রেশনে গেলে হবে না। লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনার মন যেটা বলছে, আপনার মন যদি বলে হ্যাঁ আপনি রেডি, আপনার মধ্যে সে ক্যাপাবিলিটিটা আছে, তো ডেফিনেটলি পজিটিভ ভাইব্রেশন রেখে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন। ডেফিনেটলি আপনি একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। এখানে আছে পারফেক্ট টাইম আপনার জন্য, এই পারফেক্ট সময়টা কিন্তু আপনার জন্য। ওকে, তো রিডিংসটা এইটুকু। যদি কারো গাইডেন্স হিসাবে ভিডিওটি দেখেন অবশ্যই একটু ক্লেম করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।